This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঘের আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না জঙ্গলমহলের মানুষকে। জিনাতকে খাঁচাবন্দি করে ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে ফেরত পাঠানোর পর বন দপ্তরকে নাকানি চোবানি খাইয়েছিল পালামৌ থেকে আসা একটি বাঘ। সে বাঘও ফিরে গেছে ঝাড়খণ্ডে। কিন্তু তারপরে ফের এদিন জঙ্গলমহলে চেপে বসল বাঘের আতঙ্ক। এদিন বাঁকুড়ার বারিকুল থানার বাগডুবি এলাকায় জঙ্গলের রাস্তায় থাবার দাগ স্থানীয়দের চোখে পড়তেই আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন দপ্তরের আধিকারিকরা। ঝাড়গ্রাম এবং পুরুলিয়া ঘুরে গত 29শে ডিসেম্বর বাঁকুড়ার রানীবাঁধ থানার গোসাইডিহি গ্রামে বন দপ্তরের হাতে ধরা পড়ে বাঘিনী জিনাত। পরে জিনাতের পথ ধরে ঝাড়খণ্ড হয়ে পুরুলিয়ায় প্রবেশ করে অপর একটি বাঘ। পুরুলিয়ার রায়কা পাহাড়ে 8 দিন কাটানোর পরে সেই বাঘ ফিরে যায় ঝাড়খণ্ডে। হাঁপ ছেড়ে বাঁচে বন দপ্তর, কিন্তু বন দপ্তরের সেই স্বস্তি স্থায়ী হলো না বেশি দিন। এদিন সকালেই বাঁকুড়ার বারিকুল থানার বাগডুবি গ্রাম সংলগ্ন জঙ্গলের একটি কাঁচা রাস্তায় ধুলোর উপর থাবার ছাপ দেখতে পান স্থানীয়রা। থাবার ওই ছাপ বাঘেরই, তেমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। খবর চাউর হতেই আতঙ্ক বাড়তে থাকে গোটা জঙ্গলমহলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন দপ্তরের আধিকারিকরা। থাবার ছাপের মাপযোগ করে তা বাঘের কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে চাইছে বন দপ্তর। একই সঙ্গে ওই থাবার ছাপ নতুন নাকি পুরনো তা খতিয়ে দেখছেন বন দপ্তরের আধিকারিকরা। টিভি9 বাংলা ডিজিটাল।